Welcome to binodon.com. এবারে binodon.com এর শুরুতেই রয়েছে চেনা মুখ অচেনা মানুষ। সেখানে সঙ্গীত শিল্পী আরাত্রিকা সিনহা শুনিয়েছেন তার সঙ্গীত জীবনে নানা জানা অজানা কথা। বাংলা ছবি ব্রহ্মার্জনে পোস্টার লঞ্চ নিয়ে থাকছে এবারে কোথায় কি, পরে দুটি চমকপ্রদ খবরকে নিয়ে থাকছে টুকরো খবর, আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছে। দেখেছি কালো হরিণ চোখ কৃষ্ণ কলিয়ান সদ্য শেষ হয়ে যাওয়া জি বাংলায় জনপ্রিয় গানের অনুষ্ঠানে প্রথম দিনে থাকতে না পারলেও দর্শক মনে জায়গা করে নিয়েছেন বাঁকুড়ার মেয়ে আরাত্রিকা সিনহা। তার কণ্ঠে গণসঙ্গীত শুনে মুগ্ধ 8 থেকে 80। পথে এবার নামো সাথে, পথে হবে পথ চেনা, জনস্রোতের নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথে, পথে হবে পথ চেনা। ট্রফি জিততে না পারলেও প্রয়াত কালিকা প্রসাদ স্মৃতি পুরস্কারে পুরস্কৃত আরাত্রিকা। সম্প্রতি ব্রততী পরম্পরার কবিতা উৎসবে গানে গানে আবারও দর্শকদের মন জয় করলেন আরাত্রিকা। সারেগামাপার সফর, আগামী পরিকল্পনা নিয়ে বিনোদন.com এর প্রতিনিধি স্বাতী মুখার্জির সঙ্গে আড্ডায় আরাত্রিকা। এই মুহূর্তে পাশে পেয়ে গেছে সারেগামাপা খ্যাত আরাত্রিকা সিনহাকে। তার গানে দর্শকরা মুগ্ধ হয়েছে, বারবার শুনেনি তার কাছে কিছু কথা। কয়েক মাস আগে অব্দি আরাত্রিকা সিনহাকে কেউ চিনতে না, সারেগামাপা দৌলাতে রাস্তায় কি কেউ বলছে যে ওই তো আরাত্রিকা যাচ্ছে, ওই তো আরাত্রিকা যাচ্ছে। কেমন লাগছে? সবাই তো বেশ চিনতে পারছে। কেউ কেউ যখন এসে জিজ্ঞাসা করছে তুমি কি আরাত্রিকা সারেগামাপার পার্টিসিপেন্ট ছিলে, এই অনুভূতিটা তো নতুন এবং অবশ্যই এটা একটা ভালো লাগা, এবং ওদের কাছ থেকে যেই প্রতিক্রিয়াটা পাই সেটা খুব নিজের খুব শান্তি লাগে যে এই মানুষগুলোকে আমি খুশি করতে পেরেছি। তোমার উপর অত মানে ইয়ে করা হয়নি, ঠিক জাস্টিস করা হয়নি, সেটা নিয়ে যদি কিছু বলো তুমি। এইটা নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই, কারণ মানে এটা তো ফ্যাক্ট যে আমার যেমন পজিটিভ দিকটা আছে, আমার নেগেটিভ দিকটাও, মানে আমার যেমন সাপোর্টার্স আছে, আমাকে যারা পছন্দ করে না এরকম অনেক আছে। আমি খুব মানে স্যাটিসফাইড ছিলাম আমার পারফরমেন্স নিয়ে, এবং জেতা হারা এসব নিয়ে আমি কোনোদিনও মাথা ঘামাইনি, আমার পরিবার সেটা আমাকে শেখায়নি, তাই আমার এই বিষয়ে কোনো মন খারাপও নেই। আমি বরং খুশি যে সেই দিন আমি আমার বেস্টটা দিতে পেরেছি। সারেগামাপার জার্নিটা মানে এটা একদম অন্যরকম, মানে জীবনে প্রথমবার যা যা শিখেছি, যা যা শিখে ফেলেছি এই কয়েকটা মাসে, সেটা হয়তো মানে একদম অমূল্য আর কি, মানে সেগুলো বোঝানো যাবে না। আগামী দিনে প্ল্যানিংটা যদি তুমি বলো। আপাতত আমি ক্লাস 10-এ পড়ছি, আমার সামনের বছর মাধ্যমিক, তো পড়াশোনাটা একটু একটু করে চালিয়ে যেতে হচ্ছে, কিন্তু আমি গান নিয়ে এগোবো। গান সবসময় আমার ফার্স্ট প্রায়োরিটিতে ছিল, প্রায়োরিটি লিস্টের একদম প্রথমে ছিল, থাকবেও, এবং এরকম কোনোদিনই হবে না যে পড়াশোনার জন্য গানটাকে কয়েকদিন একটু বন্ধ রাখলাম তারপর আবার গানটা করলাম। আমার গান সবসময় থাকবে আমার সাথে, এবং দুটোকে সামাল দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। বাংলা ছবির বক্স অফিসে অ্যাকশন ছবির সংখ্যা নিতান্তই কম নয়। আর এবার ঝাড়খণ্ডের মাদক পাচার চক্র এবং তার সঙ্গে যুক্ত থাকা 2 মাফিয়া দলের কাহিনী নিয়েই আগামী মে মাসে MS ফিল্মসের ব্যানারে প্রযোজক মীনা সেঠি মণ্ডলের প্রযোজনায় মুক্তি পেতে চলেছে পরিচালক সৌভিকদের নতুন ছবি ব্রহ্মার্জন। অ্যাকশন নির্ভর এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অনিন্দ্য সেনগুপ্ত ও রোহন ভট্টাচার্য, প্রিয়ঙ্কা ভট্টাচার্য সহ অন্যান্য চরিত্রে খরচ মুখোপাধ্যায়, অমিত শেঠি, সুদীপ মুখোপাধ্যায় প্রমুখ। সম্প্রতি নন্দন চত্বরের ঐতিহ্যবাহী রানু ছায়া মঞ্চে প্রকাশিত হলো ছবির পোস্টার, যেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক, প্রযোজক সহ ছবির প্রধান 3 কলাকুশলীরা। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন, চলুন শুনে নিই।
এই ছবি প্রথমে বলবো যে খুব আশাবাদী, একটা কমার্শিয়াল মুভি, অনেকদিন পরে হচ্ছে, অ্যান্ড সেটারই আজকে উদ্বোধন করছি আমরা পোস্টার লঞ্চ দিয়ে। আর প্ল্যান করছি যে এপ্রিল লাস্ট কিংবা মে ফার্স্ট উইক এটা রিলিজ করবো। টলিউড আর বলিউড আর্টিস্ট নিয়েই সিনেমাটা করা, অ্যান্ড অনেক ভালো ভালো গান আছে, থ্রিলার্স আছে, অনেক কিছু শেখারও আছে। তো সবটা মিলিয়ে মিশে আশা করি যে সব অডিয়েন্সের খুব ভালো লাগবে। আর আমি চাই আর রিকোয়েস্ট করছি সমস্ত অডিয়েন্সদের যে হলে গিয়ে অতি অবশ্যই সিনেমা দেখবেন। হলে দেখলে এই সিনেমাটা অনেক ভালো লাগবে। অ্যাকশন ছবি, দুই বন্ধু, পুলিশ, লড়াই, অ্যাকশন, মিলিয়ে মিশিয়ে প্রেম, সব মিলিয়ে মিশিয়ে একটা গল্প যেখান থেকে বোঝা যাবে যে কি করে সাম্রাজ্য তৈরি হবে, রাজত্ব কিভাবে টিকিয়ে থাকবে। এটাই বড় ছবি, বড় ভাবে লঞ্চ করা, মানে শুরুটা যদি বড় না হয় তাহলে শেষটা কি করে বড় হবে। শুরুটা যদি ছোট হয়ে যেত তাহলে মানুষের কাছে পৌঁছানোটা মুশকিল হয়ে যেত, তাই শুরুটাই বড় দিয়ে শুরু করেছি। এই ছবিটা আউট অ্যান্ড আউট অ্যাকশন ছবি, পোস্টার দেখেই বুঝতে পারছো। আর আমার ছোট থেকে ইচ্ছে ছিল আমি অ্যাকশন ছবির হিরো হব, কারণ আমি ছোট থেকে মার্শাল আর্ট করি। একদম আমি বেঙ্গল টিমের ক্যাপ্টেন ছিলাম মার্শাল আর্টসে, তো সেই স্বপ্নটা পূরণ হয়েছে এই ছবির থ্রুতে। ভীষণ ভালোভাবে শুট করা হয়েছে, খুব ভালোভাবে অ্যাকশন সিকোয়েন্স গুলো শুট করা হয়েছে। বলিউডের খুব বড় বড় আর্টিস্ট আছে আমাদের সাথে যারা কাজ করেছে, এবং আমাদের এখানকার খরাজ দা, আমি, অনিন্দ, সুদীপ দা, প্রিয়াঙ্কা, বাংলাদেশ থেকেও আর্টিস্ট আছে এখানে। তো ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। ব্রহ্মা অর্জুন আমরা পুরো শুটটাই করেছিলাম ঝাড়খণ্ডে, আর ঝাড়খণ্ডের লোকেশনস আর বিউটিফুল। আমরা প্রচুর সুন্দর সুন্দর লোকেশনে শুট করেছি, আর আজকে ফাইনালি আমাদের পোস্টার লঞ্চ হয়েছে। অ্যান্ড পোস্টারটা অ্যাজ ইউজুয়াল আই এম লাভিং ইট, খুব ভালো, আমার খুব ভালো, ডেফিনেটলি খুব ভালো। রোহানের সাথে আমি যেটা বললাম একটু আগে, আমার লাস্ট সিরিয়াল রোহানের সাথে, তো সেখান থেকে বন্ধুর সাথে আবার নেক্সট ছবি করা ইজ আ ভেরি বিউটিফুল ফিলিং। কারণ বন্ধুদের সাথে কাজ করলে কাজটা খুব মজায় হয়, খুব আনন্দে হয়। সো আমার খুব ভালো লাগছে, তো দুজনের সাথে কাজ করেই আমার খুব ভালো লেগেছে। পোস্টার দেখে মানুষ নিজেদের মতো ইন্টারপ্রিটেশন করুক, কারণ তারপরে টিজার, তারপরে থ্রিলার, তারপরে ছবি। এই ধরনের গল্পে আমার প্রথম কাজ। আমি আশা করছি, ফিঙ্গার্স ক্রসড, বা এটা আমার কামনা যে মানে যাতে মানুষের ভালো লাগুক কাজটা। এক অর্থবর্ষে 350 কোটি টাকা আয় করেছেন অমিতাভ বচ্চন। পাশাপাশি অক্ষয় কুমার, শাহরুখ খানকে পিছনে ফেলে দেশের মধ্যে সর্বোচ্চ করদাতার খেতাবও অর্জন করেছেন শাহিন শাহ। বর্তমানে 82 বছর বয়স তার। এই বয়সেও তার এনার্জি তাক লাগায়। ইন্ডাস্ট্রির অনেকের কাছেই তিনি অনুপ্রেরণা। গত বছর বেশ কয়েকটি বড় সংস্থার বিজ্ঞাপনে কাজ করেছেন অমিতাভ। পাশাপাশি তাকে দেখা গিয়েছে কালকি সহ কয়েকটি ছবিতে। কাজ করেছেন ছোট পর্দাতেও। কৌন বনেগা করোড়পতির সঞ্চালক হিসেবে দেখা গিয়েছে তাকে। এই সমস্ত কিছুই মিলিয়ে 2024-25 অর্থবর্ষে 350 কোটি টাকা আয় করেছেন অমিতাভ, আর কর দিয়েছেন 120 কোটি টাকা। 2022 সালে সর্বোচ্চ কর দিয়েছিলেন অক্ষয় কুমার। 2023-24 হিসাবে দেশের মধ্যে সর্বোচ্চ করদাতা ছিলেন শাহরুখ খান। 92 কোটি টাকা কর দিয়েছিলেন তিনি। সেই সময় অমিতাভ ছিলেন চতুর্থ স্থানে। এবার এক ধাপে তিনি উঠে এলেন শীর্ষে। বাংলা নববর্ষে মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি। এর আগে জানা গিয়েছিল তালিকায় থাকছে শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত পুরাতন, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত কিল বিল সোসাইটি এবং মিঠুন চক্রবর্তী অভিনীত শ্রীমান ভার্সেস শ্রীমতী। বাংলা নতুন বছরকে কেন্দ্র করে ফের বক্স অফিসে লক্ষ্মী লাভের আশায় হল মালিকরা ছিলেন, কিন্তু এখন শোনা যাচ্ছে পরিচালক পথিকৃৎ বসু শ্রীমান ভার্সেস শ্রীমতী ছবিটির মুক্তি পিছিয়ে দিচ্ছেন। ছবি কলাকুশলীদের সঙ্গে রং খেলে এই ছবির প্রচার শুরু করেছিলেন মিঠুন। তারপরেও ছবি মুক্তি কেন পিছিয়ে যাচ্ছে? টলিপাড়া এক সূত্রের দাবি, ভিড়ের মাঝে তার ছবিকে নিয়ে আসতে চাইছেন না পথিকৃৎ। চলতি মাসের শেষে মুক্তি পাচ্ছে সলমান খান অভিনীত সিকান্দার। এপ্রিলের শুরুতে মুক্তি ভিড়ে পর্যাপ্ত প্রদর্শনের সময় না পাওয়ার জন্য যে হতাশা প্রকাশ করেছিলেন পথিকৃৎ। এবারেও তিনি তার ছবিকে কোন রকম ঝুঁকির দিকে ঠেলে দিতে চাইছেন না। অন্য ছবিগুলোর তুলনায় পথিকৃৎ অনেক আগেই ঘোষণা করেছিলেন যে শ্রীমান ভার্সেস শ্রীমতী নববর্ষে মুক্তি পাবে, কিন্তু একই সময়ে ছবির ভিড় বাড়তে থাকায় আপাতত নির্মাতারা তাদের ছবি মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই ছবি মুক্তি পেতে পারে 1 মে। খুব শীঘ্রই নির্মাতারা এই প্রসঙ্গে ঘোষণা করবেন।
লাইভ ক্যামেরা অ্যাকশনের দুনিয়া পা রাখলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর কন্যা ঐশী ত্রিপাঠী। তবে সিনেমা নয়, একটি মিউজিক ভিডিও রংদারোর হাত ধরে ডেবিউ করলেন তিনি। টলির পর এবার বলিউড কাঁপাতে প্রস্তুত নুসরাত। স্নেহা শেট্টি কোহলি পরিচালিত একটি হিন্দি মিউজিক ভিডিওয়ে অভিনয় করবেন নুসরাত। 3500 ক্রিমিনালের মাঝে শাহরুখের পুত্র, জেলে আরিয়ানকে মাফিয়াদের হাত থেকে বাঁচান আজাজ। এবার অ্যাকশন ছেড়ে পারিবারিক ছবিতে সানি দেওল। অভিনেতার আগামী ছবি সফর, সেখানে এক মধ্যবয়সী ব্যক্তির চরিত্রে দেখা যাবে সানিকে। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আগামীবার ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন